আজকের এই ভিডিওতে আমরা 43তম বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে প্রাচীনতম বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? উত্তর হচ্ছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে গঠিত। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ আয় করে থাকেন? উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর অথবা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? উত্তর হচ্ছে 2 টাকা, এটা হচ্ছে ব্যাংক নোট নয়। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? উত্তর হচ্ছে 1998 সালে। নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। আনট্রাঙ্কুইল রিকালেকশন দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট শীর্ষক গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে রেহমান সোবহান। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? উত্তর হচ্ছে স্টক মার্কেটের সঙ্গে। ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? উত্তর হচ্ছে রাজশাহী ও দিনাজপুরে। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে বিরোধী দল। বলাকা কোন ফসলের একটি প্রকার? উত্তর হচ্ছে গম। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? উত্তর হচ্ছে 2009 সালে। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমেদ। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে? উত্তর হচ্ছে মোহাম্মদ হানিফ। বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত ছিল? উত্তর হচ্ছে AKM আব্দুর রউফ। বাংলার প্রাচীন জনপদ কোনটি? উত্তর হচ্ছে পন্ডু। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তর হচ্ছে 28(2)। কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে ইনসেপ্টা। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করেন? উত্তর হচ্ছে 1974 সালে। ল্যান্সনায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর হচ্ছে 8 নম্বর সেক্টরের অধীনে। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? উত্তর হচ্ছে 2015 সালে। মেনিলা কোন ফসলের উন্নত জাত? এটার উত্তর হচ্ছে তামাক। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? উত্তর হচ্ছে 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্ম। একনেক এর প্রধান কে? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটি পরিচালনা করেন কে? উত্তর হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ করা হয়েছে? উত্তর হচ্ছে 87 নং অনুচ্ছেদে। কোনটি সাংবিধানিক পদ নয়? উত্তর হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন। 1966 সালে 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? উত্তর হচ্ছে 3টি দফায় ছিল অর্থনৈতিক বিষয়ক। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে বেদ। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি দেখার চেষ্টা করব। এখানে বলছে কোন রাষ্ট্রটি বৃহৎপূর্ণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? এই মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম এই তিনটার কিন্তু একটাও নয়। উত্তর হচ্ছে কম্বোডিয়া। নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? উত্তর হচ্ছে ভারত ও চীন। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? উত্তর হচ্ছে 17টি। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? উত্তর হচ্ছে মালয়েশিয়ার জাতীয় খেলা। বাংলাদেশ কোনটির সদস্য নয়? উত্তর হচ্ছে OAS।
এস। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উত্তর হচ্ছে উইঘুর। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? উত্তর হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। আকাবা কি? একটি সমুদ্র বন্দর। আকাবা হচ্ছে একটি সমুদ্র বন্দর। ট্রাফালগার স্কয়ারের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে ইংল্যান্ডে। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? উত্তর হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম ARF। ইরাক ইরান যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত? উত্তর হচ্ছে ইউনিমগ নামে পরিচিত। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 15 সেপ্টেম্বর। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জার্মানিতে। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি নিযুক্ত কোন শ্রেণীর? উত্তর হচ্ছে মিং ক্লাস শ্রেণীর। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল আলোচ্য বিষয় কি? উত্তর হচ্ছে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন। মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হচ্ছে মধ্য আমেরিকায়। জিবুতি দেশটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে এডেন উপসাগরের পাশে অবস্থিত। এই ছিল আমাদের সাধারণ জ্ঞান থেকে যে কোশ্চেনগুলো 43তম বিসিএস এসেছিল তার সলিউশন। আল্লাহ হাফেজ।